হে গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা বোরিং লোকেশনে বোরিংভাবে কোনো ভিডিও শ্যুট না করে সেটাকে কিভাবে আরও বেশি অ্যাট্রাকটিভ করা যায়, আরও বেশি ক্যাচি ভিডিও তৈরি করা যায়। এবং কোনো ব্লগার নতুন যখন কোনো ভিডিও শ্যুট করতে যায় তখন তারা যে ভুলগুলো করে, যে কোথাও তারা যখন শ্যুট করতে যাচ্ছে সেই লোকেশানে তারা বেশি সময় দেয় না, বেশি টাইম দেয় না, তারা দুম দাঁড়াক্কা ভিডিও শ্যুট করতে থাকে এখানে কী প্রবলেমগুলো তাদের ফেস করতে হয় এবং সেই প্রবলেমগুলো থেকে টেক ওভার করে তারা কি করে একটা ভালো ভিডিও শ্যুট করবে, সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। একটা মোবাইলের মাধ্যমেই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা বোরিংভাবে ভিডিও শ্যুট করলে লোকেশানটাকে কতটা বাজে লাগে এবং অ্যাট্রাকটিভভাবে শ্যুট করলে লোকেশানটা কতটা অ্যাট্রাকটিভ হয়। ভিডিও একটু ক্রিয়েটিভ, একটু অ্যাট্রাকটিভভাবে শ্যুট করলে দর্শকরা সেই ভিডিও থেকে চোখ সরাতে পারে না এবং বেশিক্ষণ আপনাদের ভিডিও তারা দেখতে বেশি পছন্দ করে। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু টিপস, কিছু ভিডিও শ্যুটিং টেকনিক শেয়ার করব, যার ফলে আপনারা আরও বেশি অ্যাট্রাকটিভভাবে ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই যে লোকেশানে আমি দাঁড়িয়ে আছি, এই লোকেশানটা আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে সেরকম একটা কিছু নেই, হালকা একটু গাছ আছে, এখানে কিছু গাছপালা আছে, আর এখানে সবুজ ঘাস আছে, আর রাস্তায় পুরো কাদা আছে, ঠিক আছে। তো সেই লোকেশানটাকে কতটা অ্যাট্রাকটিভ করা যায় এবং সেই লোকেশানটাকে যদি আপনারা ভুল করে শ্যুট করেন সেটা কতটা বাজেভাবে শ্যুট হতে পারে, সমস্ত কিছুই আমি শেয়ার করব। কেউ যদি বোরিংভাবে কোনো ভিডিও শ্যুট করে তো আমরা দেখে নিই সেটা কীরকমভাবে শ্যুট হবে। প্রথমে কেউ কোনো লোকেশানে গিয়ে যেটা সর্বপ্রথম ভুল করে, যে লোকেশানটাকে ভালো করে সে রেকি না করে এখানে ওখানে ক্যামেরাটা নিয়ে যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করতে শুরু করে দেয় এবং যেভাবে ইচ্ছা, যেদিকে ইচ্ছা এইভাবে ক্যামেরা ঘুরিয়ে ভিডিও শ্যুট করতে থাকে, যার ফলে ভিডিওগুলো প্রচণ্ড শেকি আসে। এবার আমাদের এই ভিডিওটা দেখে হয়তো লোকেশানটা আমরা ঠিকমতো বোঝাতে পারছি যে এই জায়গাটা কীরকম, জায়গাটা কী আছে, কোন জায়গাটা ঘুরতে এসেছি, কিন্তু এর মাধ্যমে কিন্তু এই লোকেশানটার সৌন্দর্যতা আমরা তুলে ধরতে পারছি না। কিন্তু এটাকে আরও বেটারভাবে, আরও সুন্দরভাবে প্রদর্শন করা সম্ভব। তো আমরা যদি একটু ভালো করে শ্যুট করি জায়গাটা একটু টাইম নিয়ে, তাহলে কিন্তু এই সৌন্দর্যতা আরও লোকের সামনে ফুটে উঠবে। কেউ যদি বেশি অ্যাট্রাকটিভভাবে কোনো ভিডিও সেম লোকেশানে শ্যুট করতে চায় সেটা কীরকম হতে পারে, চলুন আমরা এবার সেটা দেখে নিই। তো মোবাইল থেকে আমাদের ভিডিও শ্যুট করতে গেলে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে ফোকাসটাকে কিন্তু সবসময় লক করে নিতে হবে। এভাবে চিপে ধরবেন, দেখবেন ফোকাস লক হয়ে গেছে। তারপর সবসময় দেখুন হাই লেভেল থেকে ভিডিও শ্যুট করার চেষ্টাটা বেশি করবেন না। দেখুন একটু লো অ্যাঙ্গেল থেকে, একটু আপ অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করবেন। যেমন লো অ্যাঙ্গেল থেকে এই শ্যুটটা কত সুন্দর লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার আস্তে আস্তে এইভাবে হেঁটে একটু এগিয়ে যাবেন, যেতে যেতে ওপর দিকটা একটু দেখানোর চেষ্টা করবেন। এটার অ্যাট্রাকশনটা অনেক বেশি। তারপর এরকম ঝোপঝাড় দেখতে পেলে সেখান থেকে আস্তে করে ভিডিওটা স্লাইড করে একটু উপরের দিকে টিল্ট আপ করবেন, তাহলে সেখানেও দেখুন এইটা টিল্ট আপ করে কেমন লাগছে। তারপর এইভাবে যদি কোনো একটা গাছ পান তো গাছের টেক্সচার থেকে শুরু করে আশেপাশের পুরো পরিবেশটাকে এইভাবে দেখানোর চেষ্টা করবেন। তো এই ফুটেজগুলো তো আমরা দেখলাম, এবার সমস্ত ফুটেজ এবার আমরা কালার গ্রেডিং করে ফাইনাল আউটপুটটা কেমন আসছে সেটা দেখে নেওয়া যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।